এবিটিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। 2012 সালে তালেবানের গুলিতে আহত হয়েছিল মাত্র 15 বছরের কিশোরী মালালা। মেয়েদের লেখাপড়ার সপক্ষে কথা বলার জন্যই তাকে এই গুলি করা হয়েছিল। মাথায় গুরুতর গুলিবিদ্ধ হলেও তিনি বেঁচে যান এবং পরে হয়ে ওঠেন শান্তিতে নোবেলজয়ী ইতিহাসের সবচেয়ে কম বয়সী নারী। বছর কয়েক পরে তিনি পড়াশোনা করতে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। সম্প্রতি দি গার্ডিয়ান এ দেওয়া এক সাক্ষাৎকারে মালালা জানালেন, একবার বন্ধুবান্ধবদের সঙ্গে কলেজে থাকাকালীন তিনি গাঁজা গ্রহণ করেছিলেন। তখন তিনি ভাবতেন এটা হয়তো নিছক মজার কিছু, কিন্তু সেই অভিজ্ঞতা তার কাছে ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ গাঁজার প্রভাবে তার মাথায় ফিরে আসে 2012 সালের সেই ভয়াবহ ঘটনার স্মৃতি, যখন তালেবানের গুলিতে তিনি প্রায় মৃত্যুর মুখে পড়েছিলেন। তিনি বলেন, হঠাৎ আমার মনে হচ্ছিল আমি যেন আবার সেই বাসে বসে আছি, গুলি লাগছে আর আমি আবার বাঁচার চেষ্টা করছি। এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। এরপর থেকেই তিনি নিজের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। এ সাক্ষাৎকার প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মালালার খোলামেলা স্বীকারোক্তিতে প্রশংসা করেছেন, কারণ তিনি সাহস করে মানসিক স্বাস্থ্যের কথা বলেছেন। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন, কেন একজন আইডল এমন কিছু করবেন। এই ঘটনার মধ্যে বড় একটা শিক্ষা লুকিয়ে আছে। মাদক বা যে কোনো মস্তিষ্ক প্রভাবিত পদার্থ শুধু শারীরিক নয়, মানসিক টামেকেও জাগে তুলতে পারে। মালালার এই অভিজ্ঞতা দেখায় অতীতের দুঃখের স্মৃতি কত সহজে আবার ফিরে আসতে পারে। তিনি পরবর্তীতে বলেন, আমি বুঝেছি মাদক কোনো সমাধান নয় এবং আমাদের নিজেদের সঙ্গে, আমাদের অতীতের সঙ্গে শান্তি স্থাপন করাই মূল কথা। মালালার জীবনের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, সাহস মানে কেবল অন্যায়ের বিরুদ্ধে লড়াই নয়, নিজের ভেতরের ভয় ও স্মৃতির মুখোমুখি হওয়াও এক বিশাল সাহস। তুমি কি মনে করো, মালালার এই খোলামেলা স্বীকারোক্তি মানুষকে আরও সচেতন করবে? কমেন্টে জানাও। পরিশেষে বলি, পৃথিবীর সমস্ত ঘরে ঘরে এক একজন মালালার জন্ম হোক। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ এত সময় সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। আবারও ধন্যবাদ।